আজকে ভাবুন তো 1,45,00,000 মহিলাকে, আমাদের মা বোনেদেরকে আজকে 3,000 টাকা করে প্রতি মহিলাকে আমাদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, নিশ্চিত হবে কিছু 17 লক্ষে দেওয়া হয়নি, কারণ তাদের অ্যাপ্লিকেশন অনেক ভুল ছিল বা আপনার কোনো জায়গায় কিছু প্রবলেম আছে। তারপরেও কিছু অতি বামপন্থা, কিছু অতি তৃণমূল, কিছু বাংলাদেশি লোক যারা নিজেদেরকে এদেশের মনে করে না, তারা কিছু কিছু সময় রাস্তা অবরোধ করছেন। আমি মা বোনদেরকে বলবো, ভরসা রাখুন। এই তো সবে মাত্র 100 দিন হলো। আপনাদেরকে বলবো, রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে সিপিএম এর কথা শুনে বা অতি তৃণমূলের কথা শুনে বা অতি বামপন্থীর কথা শুনে এই সরকারকে ক্ষতি করবেন না। কোন সরকার ক্ষতি হবে না। যারা এই লাফালাফি করছেন, মা বোনদেরকে বলবো, ভরসা রাখুন। তৃণমূল সরকার তো পশ্চিমবঙ্গকে বেকার করে দিয়েছিল, বামপন্থী তো সিপিএম পুরো দেশটাকে, রাজ্যটাকে শেষ করে দিয়েছিল। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু, এনারা করে দেখাবেন। এনারা জেলা, ওয়ার্ড সমস্ত নেতৃত্বকে বলবো, যারা পেয়েছেন তাদেরকে নিয়ে মিছিল করুন। কিছু মিডিয়ার দ্বারা এমন ভাবে দেখানো হচ্ছে যে এই গেল ব্যাপার, এত দূর হয়ে গেল। যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ, কতজন পায়নি তার লিস্ট তৈরি করবেন ঠিক, কিন্তু যারা পেয়েছেন তাদেরকে নিয়ে তো একটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপিকে ধন্যবাদ জানিয়ে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তো একটা মিছিল করবেন। আমি মহিলা মোর্চাকে অনুরোধ করব, সব জায়গায় মিছিল, ব্যানার লাগিয়ে মিছিল করা দরকার। 100 দিনের কাজে ধন্যবাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বিজেপিকে ধন্যবাদ। কি করুন, মহিলাদেরকে নিয়ে মিছিল করুন, আর মা বোনদেরকে বলুন একটা ধন্যবাদ তো দিন। 3,000 টাকা করে পাচ্ছেন, একটু ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অন্ততপক্ষে একটু পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ধন্যবাদ তো দিন। এটুকুই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে। সোশ্যাল মিডিয়া আপনারা অন্তত যারা পেয়েছেন তারা অন্তত ধন্যবাদ দিন।